19 তারিখ থেকেই কিন্তু রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে। ভারতের দলে সুযোগ পেয়েছে জসপ্রীত বুমরা, তারপরে বিরাট কোহলি, রোহিত শর্মা, KL রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তারপর KL রাহুল তো বলেছি, শ্রেয়াস আয়ার বাদ পড়েছে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, ইয়াস দোয়াল। ভালো অলরাউন্ডার সব রয়েছে। বাঁহাতি পেসার হিসেবে জস দোয়াল সুযোগ পেয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানকে হারিয়েছে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে এখন কিন্তু তারা শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা হুঙ্কারও দিচ্ছে যে ভারতকে হারাবে। কিন্তু ভারতের মাটিতে ভারতকে হারানো কিন্তু অতটা সহজ হবে না। যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড পারেনি সেটা বাংলাদেশ পারবে কি করে। আর ভারতের পিচে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিন, এই তিনজনকে একসাথে মোকাবিলা করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কুলদীপ যাদব হয়তো আর সুযোগ পাবে না, কুলদীপ যাদবের প্রয়োজনও হবে না। আর ওইদিকে বাংলাদেশেরও কিন্তু স্পিনার ভালো রয়েছে, সাকিব আল হাসান রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে, তার সাথে আর একটা কোনো স্পিনারকে খেলিয়ে দিতে পারে, তার সাথে হয়তো তাইজুল ইসলামকে খেলিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ভারতেরও একটু খেলা চাপ হয়ে যাবে। তবে প্রথম যে টসে জিতবে সেই কিন্তু এই ম্যাচ জিতবে। তবে বাংলাদেশ কখনোই ভারতকে কিন্তু প্রথম টেস্টে হারাতে পারেনি, মানে টেস্ট ম্যাচে হারাতে পারেনি। আর জস দোয়াল ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে, এর জন্য কিন্তু সুযোগ পেয়েছে। আকাশদীপও সুযোগ পেয়েছে, জসপ্রীত বুমরা প্রথম টেস্টে সুযোগ পেয়েছে, সিরাজও সুযোগ পেয়েছে। বাট বুমরাকে নেওয়া হয়েছে এই কারণেই যে প্রথম ম্যাচে খেলানো হবে, পরের ম্যাচে রেস্ট দেওয়া হবে। আর ঋষভ পান্ত, ধ্রুব জুরেল এরা তো রয়েছে উইকেট কিপার হিসেবে, তাই হয়তো এখান থেকে মানে টিম হতে পারে টিম রোহিত শর্মা, শুভমান গিল ওপেন, রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল ওপেন, 3 নম্বরে গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে পান্ত আর 6 নম্বরে KL রাহুল, 7 নম্বরে জাদেজা, 8 রবিচন্দ্রন অশ্বিন, 9 অক্ষর প্যাটেল আর 2জন পেসার সিরাজ আর বুমরা। 2জন পেসারই নেওয়া হবে, কেন যেহেতু ভারতের মাটিতে খেলা আর 3জন স্পিনারই থাকবে। এই 3জন স্পিনারকে খেলাই কিন্তু মুশকিল হয়ে যাবে। যেখানে অস্ট্রেলিয়া এসে জিততে পারছে না, ইংল্যান্ড এসে জিততে পারছে না, এরা কি করে এখানে জিতবে? সম্ভব না সেটা কখনো। ওটা বলা তো সহজ যে পারে না কেন। ভারতের মাটিতে ভারত খুবই শক্তিশালী, মানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া যেরকম শক্তিশালী, ভারতের মাটিতে ভারতও সেরকম শক্তিশালী। একটা ম্যাচে হয়তো হারানো গেলে যেতে পারে, বাট এই সিরিজে হারানো কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ঋষভ পান্ত কিন্তু আবার এখন ঘরোয়া ক্রিকেটে খেলছে, ঘরোয়া ক্রিকেটে কিন্তু অনবদ্য পারফরমেন্সও করছে। আর জসপ্রীত বুমরার বল কিন্তু খেলা মুশকিল হয়ে যাবে। প্রথম দিকে কিন্তু ভালোই সুইং করাবে সিরাজ। যে পিচে সুইং থাকবে সে পিচে সিরাজ ছেড়া, যে পিচে সুইং থাকবে না সে পিচে আবার সিরাজ চলবে না, সে পিচে একেবারেই বাজে পারফরমেন্স করবে। এটাই হলো সমস্যা। তবে ভালোই প্লেয়ারটা কিন্তু ভালোই আছে। এগুলোই আপডেট পাওয়া যাচ্ছে। এখন IPL সংক্রান্ত সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। গতকালকে কিন্তু টিম সিলেকশন হয়েছে, গতকালকে ভিডিও দেওয়া হয়নি। এটা মানে ওই জন্য ভাবলাম আজকে দেয়া যাক। আর মোহাম্মদ সিরাজ একজন কিন্তু ভালো ফাস্ট বোলার, ভালো বেশ উইকেট নিতে পারে, বেশ ভালো। টেস্টও কিন্তু খারাপ বল করেনি, ভালো বল করেছে। তবে দেশের পিচে অতটা ভালো না। বুমরা যেমন সব পিচে ভালো বল করে, ইন্ডিয়ার পিচে ভালো বল করে, দেশের বাইরে বিদেশে ভালো খেলে, কিন্তু সে আবার পারে না। যশস্বী জয়সওয়াল টেস্টে কিন্তু একজন সেরা ব্যাটার, 2খানা কিন্তু সেঞ্চুরি করেছিল কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে, মানে দারুণ খেলেছিল, কিন্তু জ্যাজ বল খেলেছিল যশস্বী জয়সওয়াল। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভালো পারফরমেন্স করে দিতে পারে। আর ভারতের পিচে যেখানে খেলা, একটা তো সেঞ্চুরি মারবেই প্রথম টেস্টে, 2টো ইনিংসে একটা সেঞ্চুরি মারবেই। রোহিতও খেলে দিতে পারে, রোহিতও ভালো টাচে রয়েছে। বিরাট কোহলির কাছ থেকে অনেকদিন সেঞ্চুরি আমরা দেখি না। বিরাট কোহলি আবার কবে খেলবে কে জানে। লাস্ট পিঙ্ক বল টেস্টে 2019 সালে ভালো খেলেছিল বাংলাদেশের বিপক্ষে, খুব ভালো খেলেছিল। এটা সেঞ্চুরি করেছিল, 136 রানের ইনিংসটা হেভি খেলেছিল। ওই ইনিংসটা মানে সেরা ছিল। আমি দেখেছিলাম ডে নাইট টেস্ট ম্যাচ ছিল ওরকম, আবার একটা ম্যাচ এরকম চাই। আর বিরাট কোহলি একটা সেঞ্চুরি চাই ওরকম। বেশ এই পিঙ্ক বল টেস্টগুলো দেখতে ভালো লাগে। দিন রাত্রির যে টেস্ট ম্যাচগুলো, সারাদিন যে টেস্ট ম্যাচগুলো চলে, এগুলো বেশ ভালো লাগে আর কি দেখতে। এটাই হলো ব্যাপার। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এইগুলোই আর কি আপডেট পাওয়া যাচ্ছে, যা আপডেট পাচ্ছে সবই কিন্তু দিয়ে দিলাম। আর কুলদীপ যাদব তো এখন শেষ দিকে এসে ব্যাটিংটাও করতে পারে, কিন্তু যেহেতু অক্সার খেলে ওই জন্য তারা টিমে জায়গা নেই। এত প্লেয়ার হয়ে গিয়েছে, কাকে ছেড়ে কাকে খেলানো যাবে, এটাই হয়ে গেছে মূল মুশকিল। মানে কাকে ছেড়ে কাকে খেলানো যায়, এখন তো অনেক ভালো প্লেয়ার কিন্তু সুযোগ পাচ্ছে না। আর মানে ভারতকে যদি হালকাভাবে নেয় বাংলাদেশ ভুল করবে, বাংলাদেশকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। আর শ্রেয়াসকে বাদ দিয়ে ঠিক